হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সবুজায়নের পথে। বন্ধুরা, আজ করব জেড প্ল্যান্টের পরিচর্যা এবং এই জেড প্ল্যান্ট সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, একটা ছোট্ট চারা কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে 30 টাকা দিয়ে। জেড প্ল্যান্ট বলেই নিয়ে এসেছিলাম এবং যদিও আমাদের এখানে এটা জেড প্ল্যান্ট নামেই পরিচিত। গাছটাকে দেখুন, একটা ছোট্ট ডাল লাগালেই প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। তবে এই গাছটিকে কখনো ইনডোর প্ল্যান্ট বলে না পরিচিতি দেওয়াই ভালো, কারণ এটি কিন্তু খুব রোদে হতেই ভালোবাসে। এটাকে যদি আপনি ইনডোর প্ল্যান্ট ভেবে ঘরে রেখে দেন তাহলে কিন্তু এই গাছটি খুব ভালোভাবে বৃদ্ধি হতে পারে না, কারণ এটি আফ্রিকা মহাদেশের মরুভূমিতে বালির মধ্যে হওয়া একটি গাছ, যেটি রোদ এবং বালি এই দুটোতেই খুব বেড়ে ওঠে। তবে আমি কিন্তু এখানে মাটিতেই লাগিয়ে দিয়েছি, আর মাটির মধ্যেই গাছটি দেখুন খুব সুন্দর একটি রূপ নিয়েছে। তবে এখানে দুটো গাছ রয়েছে। একটা গাছ যে কিনে নিয়ে এসেছিলাম তা থেকে আরেকটি ডাল আমি কেটে ডালটির এর মধ্যেই বসিয়েছিলাম এবং তাতে গাছটি কিন্তু খুব সুন্দর হয়েছে। মাত্র কয়েক মাসের গাছ, আর গাছটার রূপ দেখুন। এই গাছ ডাল থেকে খুব সহজেই করা যায়। শুধুমাত্র আপনি বালিতে হোক কিংবা মাটিতে কিংবা অল্প পরিমাণে কিছু জৈব সার মিশিয়ে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এর বিশেষ কোনো যত্ন লাগে না। মাঝে মাঝে একটু জল দেবেন এবং টবের ড্রেনেজ সিস্টেমটি কিন্তু খুব ভালো থাকার প্রয়োজন। হ্যাঁ, যদি পারেন অল্প পরিমাণে কিছু সবজির খোসা এর মধ্যে দিয়ে দিতে পারেন, অথবা গোবর সার। কারণ আমি এই গাছ করতে গিয়ে এটা খুব ভালোভাবে লক্ষ্য করেছি, সবজির খোসাতে খুব সুন্দর গাছ হয়। অর্থাৎ গাছের বৃদ্ধির জন্য যত রকমের উপাদানের প্রয়োজন সবগুলো কিন্তু এই সবজির খোসার মধ্যেই থাকে। আর পারলে অল্প গোবর সার দিয়ে দেবেন, ব্যাস। গোবর সারেও কিন্তু খুব ভালো গাছ হয়। এবার আসি এই গাছটার কথায়। এটাকে আমরা সবাই জেড প্ল্যান্ট নামেই চিনি, কিন্তু এটা আসলে কিন্তু জেড প্ল্যান্ট না। আসল জেড প্ল্যান্টটি কিন্তু অন্য। তার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। গুগল থেকে নেওয়া এই যে ছবিটি আপনাদের দেখালাম এক্ষুনি, ওটাই হচ্ছে আসল জেড, আর এটা হচ্ছে মিনি জেড। আসল যে জেড প্ল্যান্টটি গুগল থেকে আপনাদের দেখালাম ওটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্রাসুলা ওভাটা, কারণ ওর যে গোড়ার দিকটা সেটা সরু এবং পাতার অগ্রভাগটা একটু চওড়া মোটা, কিছুটা ঠিক ডিম্বাকৃতির, লম্বা পাতাটা এবং একেবারে যেন ঠিক ডিম্বাকৃতির ন্যায়, সেই জন্যই ওর বিজ্ঞানসম্মত নাম ওটা। আর এই যে জেড প্ল্যান্টটা আমরা সচরাচর প্রত্যেকেই জেড প্ল্যান্ট নামে চিনি, এই জেড প্ল্যান্টটির বিজ্ঞানসম্মত নাম হলো পর্তুলাকারিয়া আফরা। তো বন্ধুরা, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন আমরা যেটাকে সবাই জেড প্ল্যান্ট নামে চিনি সেটা আসল জেড না। আসল জেডটা কিন্তু একটু অন্য, তবে দুটি সমগোত্রীয়, এবং ফেংশুইতে কিন্তু আসল জেড হিসেবে ওই ডিম্বাকৃতির পাতাটিকেই বোঝায়, এটা কিন্তু না। তবে এই দুটো জেড প্ল্যান্টই কিন্তু আফ্রিকা মহাদেশের মরুভূমিতেই জন্মায়। সাকুলেন্ট হিসেবে এটি খুব ভালো, এবং বনসাইয়ের জন্যই এই যে মিনি জেডটা এটা সত্যি ভীষণ ভালো। তবে ফেংশুইতে যে গাছটিকে লাকি প্ল্যান্ট হিসেবে বলা হয় বা শুভ হিসেবে বলা হয় সেটা কিন্তু ওই যে যেটি আপনাদের ছবি দেখালাম সেই গাছটি, এটা না। এটা আমরা খুব সহজেই করতে পারি এই গাছটি, তাই এই গাছটির বহুল প্রচার। আর আগের গাছটি করা খুবই কষ্টকর, সেই গাছটিকে বাঁচিয়ে রাখাও ভীষণ কষ্ট আমাদের এই পরিবেশে। তাই বন্ধুরা, এখন থেকে গাছ কিনতে গেলে আপনারা অবশ্যই দেখে কিনবেন। অবশ্যই আপনারা গুগলে সার্চ করে নেবেন যে কোনটা আসল গাছ, কারণ একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যায় দুটোর পাতার ধরন সম্পূর্ণ আলাদা। এটা একটু গোলাকার এবং দেখুন এই পাতাটা সম্পূর্ণ আলাদা, আর ওই যে ছবিটা দেখিয়েছিলাম তার পাতাটা সম্পূর্ণ আলাদা। এমনকি দুটো গাছের বৃদ্ধিও কিন্তু আলাদা, কারণ প্রায় সময় জেড প্ল্যান্টের বৃদ্ধি কিন্তু ওপরের দিকে হতে আমি দেখেছি অনেক ভিডিওতে। আর এই যে মিনি জেডটা এটা কিন্তু বনসাই আকারে সবসময় হয়ে থাকে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এরকম কিছু তথ্যপূর্ণ ভিডিও পেতে যদি ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাকে সে কথাও বলবেন। আমি নিশ্চয়ই নিয়ে আসবো আপনাদের সামনে এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিডিও।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশেষে আরেকটি কথা বলে বিদায় নিচ্ছি, এগুলোকে লাকি প্ল্যান্ট হিসেবে বললেও আমিও ঠিক জানি না এগুলো সত্যিই লাকি কি লাকি না। তবে আপনারা এগুলো নিজেদের বাড়িতে লাগান এবং পরিবেশকে শুদ্ধ রাখুন।